গ্রামের প্রকৃতির মাঝে বারবার যেন নিজেকে হারিয়ে ফেলি, বারবার নিজেকে রচনা করি, গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। এটা কেন জানি না আমার কাছে খুবই ভালো লাগে। আর এত সুন্দর দৃশ্য যদি থাকে তাহলে সেটা যদি প্রকাশই না করতে পারি তাহলে সেটা উপভোগ করেই বা কি লাভ বলেন তো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর আজকের ওয়েদারটাও জাস্ট অসাধারণ ছিল। ওয়েদারের সাথে আমার ড্রেসের কালারটাও একদম সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। তো রাস্তাতে একটু হাঁটছিলাম আর সবকিছুর ভিউ নিচ্ছিলাম আর সবকিছু দেখে এতটা ভালো লাগছিল যে নিজেকে আর ধরে রাখতে পারি না। জানি না গ্রামে আসার পর থেকে গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কেন আমাকে বারবার এত টানছে, কেন আমি বারবার ছুটে যাই এই সুন্দর সুন্দর প্রকৃতির মাঝে আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করি। শেয়ার করতে খুবই ভালো লাগে কারণ গ্রামের দৃশ্য সবাই পছন্দ করে, সবাই গ্রামকে মিস করে, গ্রাম থেকে সবাই শহরে থাকে। তো শহরের মানুষগুলো হচ্ছে সুন্দর সুন্দর গাছপালার দৃশ্যগুলো কিন্তু খুবই মিস করে থাকে। কয়েকদিন পরে ধান উঠে যাবে আর ধান উঠলে তো সব জায়গায় হচ্ছে ধান কাটা হবে, ধান সিদ্ধ হবে, ধান রোদে দেওয়া হবে। সো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখলে কিন্তু এমনিতেই মন ভরে যায়। আর বিশেষ করে গ্রামের যে জিনিসগুলো বেশি ভালো লাগে সেগুলো হচ্ছে সবাই হাতে হাতে কাজ করে, সবাই একসাথে মিলেমিশে কাজ করে এবং একটু যদিও পরিশ্রম হয়ে যায় বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর গ্রামের খাঁটি খাঁটি খাবার খেতেও কিন্তু খুবই মজা, কারণ হচ্ছে নিজের হাতে যে কোনো জিনিস তৈরি করে খাওয়া বা যে কোনো ফসল হোক, খাবার হোক, নিজের হাতে ফলিয়ে বা নিজের হাতে বানিয়ে খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, কিন্তু মাঝখানে যখন শহরে গিয়েছি এখন মনে হচ্ছে যেন গ্রামটাই হচ্ছে সেরা, কারণ শহরে আবদ্ধ জায়গায় নিজেকে একদম বন্দি পাখির মতো লাগে, কিন্তু গ্রামে আসার পর থেকে মনে হয় যেন মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছি, মুক্ত পাখির মতো সবকিছু ঘুরে ঘুরে দেখছি। জানি না কেন এত ভালো লাগছে। যদিও ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছে কিন্তু এত আনন্দ কখনো পাই নাই। বাড়িতে আসার পর থেকে আমার ঘরে একদমই মন টিকে না, সারাক্ষণই আমি বাহিরে বাহিরে ঘোরাফেরা করি, খুবই ভালো লাগে আমার কাছে। তো কথা বলতে বলতে এখানে ঘোরাঘুরি করে বাসায় সেমাইও রান্না করে খেয়ে নিলাম। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ন্যাচারাল ভিলেজ লাইভ ভিডিও। আশা করি বরাবরের মতো আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। গ্রামের এই সুন্দর সুন্দর ন্যাচারাল ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যতদিন গ্রামে থাকবো অবশ্যই আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। প্রতিটি ভিডিওর মতো যদি ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।